একবার কি মনে হয় না যে মুসলমানদের দিয়ে মুসলমানদের ধ্বংস করছে মমতা ব্যানার্জি? একবার কি মনে হয় না? কেন ভাঙড় তথা সমস্ত জায়গার মানুষ উচ্চশিক্ষিত হবে না? কেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? কেন তারা চাকরি পাবে না? কেন বোমা বন্দুকের রাজনীতি করাবেন উনি? কেন? জনাব কাশেম সিদ্দিকী গেছেন, আমার প্রমাণ্য লোক, বুজুর্গ মানুষ, গেছেন, খুব ভালো, কিন্তু ওনাকে কতটা ব্যবহারের থেকে অপব্যবহার করবে সেইটা আমি শুধু লক্ষ্য রাখবো। আল্লাহর বিধান মানে না, কোরআনের বিধান মানে না, মমতা ব্যানার্জির বিধান মানে। আসতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছরের পর থেকে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, তাদের ঈমান ছিল বলে মুসলমানদের উপরে কেউ কোনো কথা বলতে পারতো না। ঈমান ছিল তাদের। আস্তে 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 ঈমান ক্ষয়ে যাচ্ছে, কারণ এরা মমতা ব্যানার্জির বিধান শুনছে। জিআইতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। রয়েছে আমি শাকিরুল ইসলাম এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে বিশিষ্ট শিক্ষক মহাশয়, যিনি একসময় তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন, তৃণমূল কংগ্রেসের শিক্ষক সংগঠনের দায়িত্বে ছিলেন, কিন্তু এখন তৃণমূল ত্যাগ করেছেন। আর তিনি হলেন কামাল হোসেন স্যার, যার নাম গোটা বাংলার মানুষ নয়, গোটা ভারতবর্ষের মানুষ জানেন। তো আমরা আজকে সেই কামাল হোসেন স্যারের সঙ্গে কথা বলবো। প্রথমে আপনাকে জিআইতে স্বাগত জানাচ্ছি। স্বাগত জানাই সবাইকে, সমস্ত দর্শকদের আমি নমস্কার, সালাম, প্রণাম এবং নমস্কার জানাই। স্যার, প্রথমে যে কথাটা বলবো সেটা হচ্ছে, তৃণমূলের সবাই একের পর এক যখন জয়েন করছে, আর তখন ঠিক সেই সময়ে তৃণমূল আপনি ছাড়লেন, এটা কেমন একটা হয়ে গেল না? ছাড়ো না, মানে এরা মুসলমানদের, যোগ্য মুসলমানদের, শিক্ষিত মুসলমানদের কোনোদিন জায়গা দেবে না, সেটা আমি বুঝে গেছি। যে যে জন্যে আমাকে বলা হলো মাদ্রাসা দুর্নীতি ঠিক, এসএসসি দুর্নীতি ঠিক, কারণ এই সম্বন্ধে আমার অভিজ্ঞতা আছে, এই দুটোকে ঠিক। এবং 11 বার চিঠি দিয়েছি, দু জায়গায়, দুদিকে, বোঝাতে পারলাম দুদিক কোন দিক। 11 বার চিঠি দিয়েছি, কোনো রকমের হেলদোল নেই, কোনো কিছু নেই। তাহলে আমি একজন শিক্ষক মহাশয়, আজকের মাদ্রাসা এক যুগ পরীক্ষা হয়নি, ভারতবর্ষের কোন শিক্ষা প্রতিষ্ঠানে এক যুগ পরীক্ষা হওয়ার পরে গ্রুপ সিটি রেজাল্ট বাড়ি হলো না, গ্রুপ ডির কিছুই হলো না। সেটা নিয়ে বলেছি যত তাড়াতাড়ি পালন করতে হবে, চিঠির উপরে চিঠি, এবং শেষ পর্যন্ত হাতে দিলাম, হাতে হাতে, যে বিশ্বস্ত লোক এ বলেছে আমাকে দিন, আমি দেবো, হাতে দিলে আমি জানি ঠিক আছে। আমার সঙ্গে এক ধরনের প্রতারণা করা হলো। তো আমি তো আর রাজনীতি করে খাই না, আমি তো শিক্ষক মহাশয়, রিজাইন দিয়ে চলে আসলাম, রিজাইন দিয়েই চলে আসলাম। তারপরে অবশ্য অনুরোধ করেছিল এই ব্যাপার, ঠিক করে দেবো, ঠিক করে দেবো, ঠিক করে দেবো। আবার আমি আচ্ছা বললাম, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে দেখলাম যে ওরা দেখেছে কাজের কাজ তো হয়ে গেছে, তাহলে কোনো কিছু ঠিক করব না। তো সবাই তো আর কামাল হোসেনের মতো নয়, এতগুলো মুসলিম এমএলএ আছে, সংখ্যালঘুদের এই যে হয়রানি হচ্ছে মাঝে মাঝে, তো তারা একটা মুখ খুলেছে, মাদ্রাসা দুর্নীতি নিয়ে মুখ খুলেছে, স্কুল সার্ভিস দুর্নীতি নিয়ে এই যে সংখ্যালঘু যারা এমএলএ লিডার ফেরা মুখ খুলেছে, তাদের বাড়ির লোকজন তো পরীক্ষা দিচ্ছে, হয়রানি হচ্ছে, দীর্ঘ বছর পরীক্ষা নেই, কেউ কোনো প্রতিবাদ করেছে? করবে না, কারণ আমি বলবো ঈমান নেই, ঈমানের অভাব। ওরা আল্লাহর বিধান মানে না, কোরআনের বিধান মানে না, মমতা ব্যানার্জির বিধান মানে। তাহলে তার ঈমান কি করে থাকবে? প্রতিবাদ করুন, করলে কি হবে? পদটা থাকবে না, কারণ রাজনীতি করে তো খায়, আর খাবে কি করে? সেই জন্যেই তাদের ওই সাহস নেই, বুকের পাটা নেই, চলে আসলাম, কোনো ব্যাপার নেই, আমি তো রাজনীতি করে খাই না, আমি তো মানুষের মঙ্গল করার জন্য গেছিলাম, স্কুল সার্ভিস মাদ্রাসা সার্ভিসের মঙ্গল করার জন্য গেছিলাম। আমি তো জানতাম না যে ওরা যারা শিক্ষক মহাশয় মূর্তি ভালো, ভাবমূর্তি, তাদের ভাবমূর্তি কলঙ্কিত করার জন্য দলে নেয়, এইটা আমি বুঝে গেলাম। তারপরে চলে আসলাম, ভালো আছি এখন। সবাইকে বলে দিই, যেটা সত্যি কথা বলছি, রেগে যাচ্ছে, চেষ্টা করছে কিভাবে কামাল হোসেনকে অ্যারেস্ট করা যায়। আরে করে দেখান না, কিরম বাপের বেটা বেটি হয়েছে, করে দেখা, ঈমান আছে আমার। আজকের আসতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছরের পর থেকে হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, তাদের ঈমান ছিল বলে মুসলমানদের উপরে কেউ কোনো কথা বলতে পারতো না, ঈমান ছিল তাদের।
আস্তে 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 ইমান ক্ষয়ে যাচ্ছে। কারণ এরা মমতা ব্যানার্জির বিধান শুনছে। অবাক হয়ে যাবেন, খারাপ লাগে, 5 ওয়াক্ত আজান হয়, মসজিদে মুসল্লিরা নামাজ পড়তে যায় না, ফাঁকা, জানেন নিশ্চয়ই। আর সিদ্দিকুল্লাহ চৌধুরী ডাকলেন এই শিয়ালদা থেকে মৌলালি পর্যন্ত যান। কি অবাক! মসজিদে নামা আল্লাহর পবিত্র ডাকে যাবে না, এরা ডাকছে। যারা আল্লাহর বিধান মানে না তাদের ডাকে হচ্ছে কে মুসলিম সোসাইটি পুরো সবাই চলে এসছে। কবে আর বুঝবে এরা, কবে বুঝবে? MA বিএড, MSc বিএড, ডিএলএড করে সংখ্যালঘুর ঘরের ছেলেমেয়েরা তো এখন কাতারে কাতারে MSc বিএড করছে। তাহলে তাদের ভবিষ্যৎ কি? সেই ভবিষ্যতের জন্য তো আমি লড়াই করেছি। সব মুসলমানরা গড়া ফাটাক দেখি, মাদ্রাসা কি করে আমি শুধু দেখব। মাদ্রাসাটাকে সুন্দর সুষ্ঠুভাবে পরিচালনা করো। কেন মাদ্রাসা নিয়োগ হয়নি? এতদিন ধরে মাদ্রাসার পরীক্ষা হয়ে গেল, সব হয়ে গেল, কোর্ট কিছু বললো, চুপ আছে কেন? তার মানে আপনি যে তৃণমূল ছেড়ে চলে এলেন তার মূল কারণ হচ্ছে তৃণমূল সংখ্যালঘুদের বঞ্চনা করছে, সংখ্যালঘুদেরকে পৃষ্ঠপোষকতা, মানে সংখ্যালঘু দলদিন নামে সংখ্যালঘুদের ক্ষতি করছে। একেবারে সেটা আজকের হিন্দু ভাই বোন যারা এটা শুনছেন বা যারা আমার কাছে আসেন, হিন্দু নমস্য মানুষ যারা, শ্রদ্ধেয় মানুষ যারা, ভাই বোন যারা আসে, তারা মনে করছে কি মুসলমানদের এই চিফ মিনিস্টার দারুণ দিচ্ছে, তাই না, একদম ভরিয়ে দিচ্ছে। মুসলমানরা জানে তারা কি অবস্থার মধ্যে আছে। উচ্চ শিক্ষিত হয়েছে, তার প্লেসমেন্ট নেই, তার সঠিক জায়গায় পাত্রস্থ হচ্ছে না। আর যারা খেটে খেয়ে তারা সারাটা জীবন কি খেটে খেয়ে আসবে? এবং সবচেয়ে ভাইটাল কথা হচ্ছে মুসলমানরা কেন প্রাণ উজাড় করে এই সরকারকে, মমতাকে ভোট দিয়েছিল সবাই জানে পশ্চিমবঙ্গের। কারণ সিপিএম এত 34 বছর ধরে মুসলমানদের, তখনই দেখা গেছে, বাচ্চা ছিলাম তখনই দেখা গেছে যে বোমা বন্দুক নিয়ে ছুটে বেরিয়েছে, মুসলমানরা ছুটে বেরিয়েছে। ছোট আঙ্গাইয়া থেকে শুরু করে সব জায়গায় এই হয়েছে, মুসলমান মুসলমান মুসলমান, চোর ডাকাত মানে মুসলমান, মানে লাঠি হাতে যাচ্ছে, লড়াই করবে পার্টিতে মুসলমান। সংখ্যালঘুরা ভাবলো, মুসলমানরা ভাবলো, দেখো ভাইটাল পয়েন্ট, মুসলমানরা ভাবলো মমতা ব্যানার্জিকে ভোট দেবো, এই দিদি আসলে আমাদের বোমা বন্দুক লাঠি এর বদলে আমাদের হাতে পেন খাতা বই কোরআন ধরাবে মমতা ব্যানার্জি। কিন্তু আজকের সবাই বুঝলো বামফ্রন্ট যা ধরিয়েছে তার থেকে ভয়ানক জিনিস ধরাচ্ছে হাতে, সেই বোমা বন্দুক ধরিয়ে দিচ্ছে সংখ্যালঘুদের। আপনি ভাঙড় দেখুন, সব জায়গায়, সেখানে তো সব মুসলমান, আপনারা একে অপরকে মারছেন আর সন্ধ্যাবেলা গিয়ে নামাজ পড়ছেন পাশ দিয়ে। একবার কি মনে হয় না যে মুসলমানদের দিয়ে মুসলমানদের ধ্বংস করছে মমতা ব্যানার্জি? একবার কি মনে হয় না? কেন ভাঙড় তথা সমস্ত জায়গার মানুষ উচ্চশিক্ষিত হবে না? কেন তারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে? কেন তারা চাকরি পাবে না? কেন বোমা বন্দুকের রাজনীতি করাবেন উনি? কেন? সেইটা সংখ্যালঘু ভাই বোনদের বোঝাতে হবে। কারণ আমি বুঝে গেছি তৃণমূল সরকারের সর্বোচ্চ জায়গাগুলো কি অবস্থা, তারা সংখ্যালঘুকে কি চোখে দেখে আমার থেকে বেশি কেউ বলতে পারবে না। কিন্তু আপনি যখন মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের বঞ্চনা, সংখ্যালঘুদের খারাপ চোখে দেখেন যখন বলছেন, তখন সেই সময় আমরা দেখতে পাচ্ছি যে পীরজাদা কাসেম সিদ্দিকী তিনি বলছেন আমি কাজ করতে চাই, সেই কাজ করার জন্য তৃণমূল কংগ্রেসে জয়েন করছি। আমার মনে হচ্ছে আপনারা সাংবাদিক ভালো জানেন একটা ছক আছে, বুঝতে পারছেন? আপনারা আরো ভালো বুঝবেন, ছক আছে একটা আর কি। হ্যাঁ, একে যদি পাঠিয়ে দিই তাহলে একটু আমার সুবিধা হবে। এটা তো অনেক আগে আমি বুঝেছিলাম যে একে যদি আমি পাঠিয়ে দিই তাহলে আমার একটু সুবিধা হবে, সুবিধা হলে আমার তাহলে একটু নিরাপদ হবে ইত্যাদি আর কি। সব কিছু রাজনীতির ব্যাপার। মানে সামনে ইলেকশনে কে কার MLA সিট বাড়াবে, এবং মমতা ব্যানার্জি চেয়েছে আমার যাতে আমি সংখ্যাগরিষ্ঠ যাতে পাই, তাতে একটু এদের সঙ্গে একটু বন্ধুত্ব করি। মানে এটা ছাড়া অন্য কোনো কিছু নেই যে ওখানে এসে সংখ্যালঘুদের উন্নয়ন হবে, একেবারেই না। উনি ওখানে গিয়ে গেছেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সংখ্যালঘুদের উন্নয়ন হবে এর নয়।
তবে এটা ঠিক, উনি ওখানে যাওয়ার পরেই হিন্দু ভোট কিন্তু কাটবে তৃণমূলের। রাতারাতি একজনকে নিয়ে এসে কি বলে ওই সহ সভাপতি নাকি সাধারণ সম্পাদক, রাতারাতি হিন্দু ভাই বোনরা মানুষ ব্যক্তিত্ব, তারা মনে করছে আমরা তো এতদিন ছিলাম। তাহলে মমতা ব্যানার্জির এই মুসলিম প্রীতি কেন? কিন্তু আমরা জানি মমতা ব্যানার্জির মুসলিম প্রীতি হচ্ছে ভোট বাক্সের জন্য, ভালোবাসার জন্য নয়, সংখ্যালঘুদের উন্নয়নের জন্য নয়, সংখ্যালঘুদের মানুষের মতো মানুষ তৈরি করার জন্য নয়। যে কটা সংখ্যালঘু চাকরি বাকরি পাচ্ছে নিজের যোগ্যতায়, নিজের এলেমটাকে কাজে লাগিয়ে, তবে তারা আল্লাহর দোয়ার উপরে ভিত্তি করে তারা কিন্তু চাকরি পাচ্ছে। মমতা ব্যানার্জির 0% হচ্ছে কে অবদান সংখ্যালঘুদের। দান ধ্যানের ক্ষেত্রে ঠিক আছে, দান ধ্যানের ক্ষেত্রে ঠিক আছে, দিচ্ছে, সবকিছু নিচ্ছে, কিন্তু ক্যারিয়ার তৈরি করার ক্ষেত্রে কি আছে? মাদ্রাসাটাকে তো শ্মশান বানিয়ে দিচ্ছে। মাদ্রাসা শিক্ষায় আজকের পুরো শ্মশান হয়ে গেছে, শিক্ষক শিক্ষিকা নেই। কোনোদিন ভাবতে পেরেছেন এক যুগ পরীক্ষা হয়ে গেল, গ্রুপ ডি রেজাল্ট বাড়ো না, কোর্ট বারবারই বলছে রেজাল্ট বাড়ো না, কিন্তু কটা মানুষ এর বিরুদ্ধে কথা বলেছে? সে পিজ্জা, তারা তাদের রেসপেক্ট করি, তারাও কটা এখানে রেসপেক্ট, এদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে যে মাদ্রাসাটা কেন আপনারা সঠিকভাবে শিক্ষক নিয়োগ করছেন না, স্কুল সার্ভিস যেমন করছেন না, মাদ্রাসা কেন করছেন না? স্কুল সার্ভিসে তো সবাই প্রতিবাদ করছে, আমিও করেছেন, মাদ্রাসা নিয়ে আমি বেশি প্রতিবাদ করেছি যে কেন সেখানে সংখ্যালঘুরা, এমন অনেক আছেন সংখ্যালঘু ছেলে বা মেয়ে যারা মাদ্রাসা চাকরি করতে বেশি পছন্দ করে, কারণ পাশে মসজিদ, তাহলে আমার নামাজটা কালাম আমি পড়তে পারবো। সেইটা দীর্ঘদিন নেই, দীর্ঘদিন নেই। একদিকে যেমন এসএসসি নিয়োগ বন্ধ, এমএসসি নিয়োগও বন্ধ বন্ধ। অর্থাৎ এখানে সংখ্যাগুরু হিন্দু ভাই বোন যেমন আছে, মাদ্রাসা হিন্দু ভাই বোনও চাকরি করে, এখন প্রায় 60% হিন্দু ভাই বোন চাকরি পেয়েছে। সেটা গণতান্ত্রিক দেশে যে কেউ যে কোনো জায়গায় চাকরি পেতে পারে। কিন্তু মুসলিমরা এর কতটা ডেভেলপমেন্ট হয়েছে, যে একটা মুসলিম এলাকায় যান, সেখানে কি ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন? কবরস্থান ভেঙে ভেঙে পড়ছে, মানুষ চাঁদা দিয়ে কবরস্থান তৈরি করছে বা ঘিরে দিচ্ছে। মসজিদে রং করবে চাঁদা দিয়ে তৈরি, তা আপনার ওয়াকফ সম্পত্তি কেন আছে? হ্যাঁ, ওয়াকফ সম্পত্তি আপনার কেন আছে? আপনি সেখান থেকে তো টাকা দিতে পারতেন, সেখান থেকে অনেক স্কুল তৈরি করতে পারতেন। দুটো না তিনটে হচ্ছে হাসপাতাল আছে ওয়াকফের, আপনি তো প্রতিটা জেলায় 3টে করে হাসপাতাল করতে পারতেন ওয়াকফের টাকায়। ওয়াকফের টাকায় ডাক্তার ইঞ্জিনিয়ার পড়ার খরচা করতে পারেন, আপনি তাদের কোচিং দিতে পারেন, ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না। না না না, ওই যে বোমা বারুদ গুলি বন্দুক ধরাবে। আর সংখ্যালঘুদের চেতনার সময় এসেছে এখন। কিন্তু তৃণমূল কংগ্রেস বারবারই বলে যে মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিরোধী, সংখ্যালঘু তোষণ করেন, তিনি সংখ্যালঘুদের হয়ে সব করেন। এটা এইটা বললাম না, একটা ক্লাস তৈরি করে দিচ্ছে, বলছে না বিজেপি দাঙ্গা বাজাচ্ছে, এই মারছে, এটাও ভিতর থেকে সুড়সুড়ি দিচ্ছে হিন্দু ভাই বোনদের, সুড়সুড়ি দিচ্ছে। তারা মনে করছে মুসলিমরা একদম ভরপুর সাহায্য পাচ্ছে। কি পাচ্ছে আমি জানি, মাদ্রাসা পীর সাহেবের নামেই মাদ্রাসা, অনেক অনেক পীর, আমার মাদ্রাসা উচ্চ আইন মাদ্রাসা পীর সাহেবের নাম। সেই মাদ্রাসাগুলো আজকের অবস্থা খুব শোচনীয়। স্কুল তো আছেই, তাহলে আপনি তো মাদ্রাসা সংখ্যালঘু মন্ত্রীরা, মাননীয় মুখ্যমন্ত্রী, তা আপনি কেন নজর দিচ্ছেন? আগে শিক্ষাটা নজর দিন, শিক্ষা হলেই তবে সংখ্যালঘুদের মুসলমানদের উন্নতি হবে, আর কেউ আটকাতে পারবে না। সেই শিক্ষাটা হাতে বই খাতা পেন কোরআন না ঢুকিয়ে ওই বোমা বন্দুক বারুদ তোমরা এই করে খাও। আমরা সদ্য একটা সংবাদে দেখলাম যে 443টা যেখানে স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে, সেখানে নিয়োগ মাত্র 31টা, সেখানে শূন্যপদ। এতগুলো স্কুল, সেখানে অ্যারাবিকে, সেটা সংখ্যালঘুরা বিশেষ করে অ্যারাবিক পড়ে বা তারা শেখে, বা সেখানে সংখ্যালঘু মানুষজনই চাকরি করে, সেই অ্যারাবিকে আমরা দেখছি সেখানে মাত্র 31 শূন্যপদ। শুনুন, এইটার একটা তথ্য দিলে না সব মুসলিম ভাই বোনরা অবাক হয়ে যাবে যে কিভাবে সংখ্যালঘুদের ভালোবাসার নামে সংখ্যালঘুদের ছুরি মারছে। আমি যতটুকু মনে করছি 2012 সালে এই সরকার প্রথম স্কুল সার্ভিস পরীক্ষা নিল,
সেটা 13-তে হলো, 14, 15, 16-তে আবার বার হলো। সেই 2016 যেটা নিয়ে গন্ডগোল হয়েছে, এই চাকরি চলে গেছে, তখন শূন্যপদ ছিল আরবিতে 130টা। ঠিক আছে, 130টা, তার ভিতরে মানে 118 জনের মতো নিয়োগ হয়েছে, শোনা যাচ্ছে আর কি, 18 জনের মতো নিয়োগ হয়েছে, 118 জন। এইবারে 2016 হলো, 17 বাদ দিয়ে 18, 18 থেকে এই 24, 6 বছর, 6 বছরে শূন্যপদ 31টা। আবার এই যে 118 জন নিয়োগ হয়েছিল 130-এর মধ্যে, অর্থাৎ মানে 19টা নিয়োগ হয়নি, তাহলে সেই 19টা তো আছে। তার মানে এবছর আরবির ছেলে মেয়েদের জন্য ইচ্ছা করে 12টা শূন্যপদ দিল অ্যাকচুয়ালি, কারণ আগে তো 19টা ছিল, দেয়নি, সেটা কোথায় গেল? তাহলে আপনি সংখ্যালঘু দরদি, আর মুসলিম ছেলেমেয়েরা তো অধিকাংশ আরবি নিয়ে পড়ে, এখন অনেক SC ST তারা কিন্তু আরবি নিয়ে পড়ছে, তারা চাকরিও করছে মাদ্রাসায় বা স্কুলেও। তাহলে এখানে মাত্র এই 6 বছরে 12টা শূন্যপদ আরবি, যেখানে 440টার উপরে হাই স্কুলগুলোতে এই মাদ্রাসা পাঠ্য আছে, এই মাদ্রাসা বলছে আরবি, তারা সেখানে পাঠ্য আছে। তাহলে কি করে এই 12 অথবা 31টা শূন্যপদ হতে পারে? ইচ্ছা করে আরবিটা তুলে দেওয়ার চক্রান্ত নয় তো? মানে এখানে তো সংখ্যালঘু ছেলেমেয়েরাই বেশি চাকরি পাওয়ার দাবিদার, মানে যেহেতু আরবি সাবজেক্টে সংখ্যালঘুরা বেশি। 99% এই একটাই সাবজেক্ট যেখানে সংখ্যালঘুরা চাকরি তাদের একেবারে শিওর শট। বাদবাকি 1% SC ST ভাই বোন তারা এখন আরবি নিয়ে পড়ছে, যেমন বহু মুসলিম ভাই বোন তারা হচ্ছে কি সংস্কৃতি MSc করে MA করে তারা চাকরি পাচ্ছে, ঠিক একইভাবে। তাহলে এটা কি উনি যে বলেন বা তৃণমূল বলে যে বিজেপি কিন্তু মুসলমানদের 12টা বাজিয়ে দেবে, মুসলমানদের অত্যাচার করছে, এই করছে, আপনি তো শিক্ষিত ছেলে মেয়েদের বঞ্চনা করছেন। যে একটা পাড়ায় শিক্ষক হলে সে 10টা পাড়ায় ছেলেমেয়েরা এনার্জি পাবে যে অমুক ভাইজানের হয়েছে, তাহলে আমারও হবে। কিন্তু সেই শিক্ষিত ছেলে মেয়েদের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন কেন? কোনোদিন হয় 440টার স্কুলের এতদিন পরে 31টা শূন্যপদ? আগের বছর 12টা ছিল, কি করে হয় বলুন? তাহলে এটা প্রতিবাদ করার কেউ নেই কেন? কেন কেউ প্রতিবাদ করছে না? জানে না হয়তো, তাহলে এটা প্রতিবাদ করবে না তারা? আরবিটা তো প্র্যাকটিক্যালি হিন্দু ভাই বোনরা তারা আরবি ল্যাঙ্গুয়েজ হিসাবে বোঝে, এটাও তো আমরা ল্যাঙ্গুয়েজ হিসাবে বুঝি, এটা তো কোনো মুসলমানদের ভাষা নয় আরবি, এটা তো একটা বাংলা ইংরাজির মতো, আরবি তো একটা ল্যাঙ্গুয়েজ, ভাষা। তাহলে এখানে যত সংখ্যালঘু MLA MPP তারা কোনো কথা বলছেন না কেন? যাদের ভোটে আপনারা জিতেছেন তাদেরকে আপনারা ঠেলে দিচ্ছেন। তাহলে সংখ্যালঘু ভাই বোনরা বুঝুক ভোট কাকে দেবে। আমি বলবো না যে কাকে দাও, ওই একে দাও, ওকে দাও, ওকে দাও, ভোট দেওয়া কারো ব্যক্তিগত কথা, কিন্তু তারা বুঝুক তারা বঞ্চনার শিকার হতে 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 একদম শেষে চলে এসছে। মানে সংখ্যালঘু তোষণের নামে সংখ্যালঘুদের বঞ্চনা। সংখ্যালঘুদের ভালোবাসার মানে সংখ্যালঘুদের পিছনে সরিয়ে দেওয়া, সেটা আমার থেকে বেশি কেউ জানে না। আর শিক্ষিত ছেলে মেয়েদের জিজ্ঞেস করবে গ্রামে গঞ্জে গিয়ে যে এই সরকার শিক্ষিত MA MSc BEd DLEd পাস ছেলে মেয়েদের কতটা মনের যন্ত্রণা, তাদের চাকরি হয়ে যেত বামফ্রন্ট থাকলে। আমরা বামফ্রন্টকে সাপোর্ট করি না, জীবনে কোনোদিন বামফ্রন্টের আমি সাপোর্ট করিনি, কিন্তু বামফ্রন্টের সময় আমি অনেক ভালো গুরুত্বপূর্ণ মানে স্কুল সার্ভিস কমিশনে পরোক্ষভাবে আমি সাহায্য পেয়েছি, আমি সাহায্য করেছি পরোক্ষভাবে। কিন্তু সেখানে আমার চোখের সামনে দুর্নীতি হয়েছে কি না হয়েছে আমি বলতে পারি, আমি দেখিনি কোনোদিন। কিন্তু এখানে মাদ্রাসায় কি হয়েছে একটা শুনুন, সবাই জানুক। মাদ্রাসায় ধরুন কারিমুল ইসলাম তাকে নেবে কারিমুল ইসলামকে, সে পেয়েছে আপনার ধরুন 55-র মধ্যে সে পেয়েছে 20, আর মানে সৈকত হালদার তাকে নেবে না, সাপোজ সৈকত হালদারকে নেবে না, সে পেয়েছে 54। কি করে হবে? কি করলো? সৈকত হালদারের ওই একটা 1-এর A গোল করেছে, সঙ্গে সঙ্গে 1-এর আবার Cটা গোল করে দিল একজন, ওর মধ্যেই খাতাটা বার করে, ওর এরকম পরপর দিল, যা ওর হয়ে গেল। আবার কার কি করেছে, রোল নাম্বারের জায়গায় ইচ্ছা করে আরেকটা গোল করে দিয়েছে, তাহলে খাতা ক্যান্সেল হয়ে গেল। এরম করে একে দিয়ে দিল। এটা কি করে ধরা পড়েছে?
কোর্ট অ্যাডভোকেটরা ইয়ে সেন্ট্রাল ওই ফরেন্সিক যে ল্যাবরেটরি ওখানে পাঠিয়েছে, তারা রিপোর্ট দিয়েছে এ গোলটা দুটো মানুষ গোল করেছে। ভাবুন কিরকম ভাবে বৈজ্ঞানিক ভাবে বঞ্চনা করছে মাদ্রাসায় অ্যাকশনই নেবে বলে। এটা আমার কথা তো নয়, এটা কোর্টে এইটা উঠেছে। তো তাহলে মানুষ কি, সংখ্যালঘু মানুষরা কি আর কিছু কবে আর প্রতিবাদ করবে, কবে করবে? যখন আপনি প্রতিবাদের কথা বলছেন তখন কাসেম সিদ্দিকী বলছে আমি 28 বছর ধরে ধর্মসভা করেছি, এবার সমাজ সেবার জন্য আমি তৃণমূলে গেছি, তৃণমূলেই নাকি তিনি সমাজ সেবা করবেন। আমি মনে করি যে মানে ইসলাম সমাজ সেবা কি, মানুষের সেবা কি, সেটা ঘরে বসে করা যায়, সেটা শিখিয়েছে, কোরআনে বলে দিয়েছে, সেটা ঘরে বসে শেখা যায়। তার জন্য একটা রাজনীতির প্ল্যাটফর্মে দরকার হয় না। হ্যাঁ, আমি কেন গেছি, আমাকে এই দুটোকে ঠিকভাবে ঠিক করার জন্যই হচ্ছে কি আমি গেছিলাম। আমি বঞ্চিত হয়েছি, চলে এসেছি। কিন্তু রাজনীতিতে এসে সমাজ সেবা না সমাজ সেবক কোনটা? বরঞ্চ বাড়িতে বসে মানুষকে বহু সেবা করা যায়, যেটা কোরআন শিখিয়েছে। মানুষকে প্রচুর সেবা করা যায়। সে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখেছে, হযরত আবু বকর, হযরত আলী সবাই শিখে গেছেন এটা, যে মানুষকে কিভাবে সেবা করা যায় সেটাই তারা শিখিয়েছেন। এবং এখানকার বহু আগে যারা মানুষ ছিল, ওলিয়া উলি ছিলেন, তারাও শিখিয়ে গেছেন যে কিভাবে মানুষকে সেবা দিতে হয়, কিভাবে হাসপাতাল করতে হয়, কিভাবে মানুষের রোগ পোক সবকিছু দান করতে হয়, তাকে হাসপাতালে সবকিছু শিখিয়েছে। তা সেটা ঘরে বসে একটা মহল্লায় করা যায়। রাজনীতিতে এসে আমি তো বলে দিলাম, জনাব কাশেম সিদ্দিকী গেছেন, আমার প্রমাণ্য লোক, বুজুর্গ মানুষ গেছেন, খুব ভালো। কিন্তু ওনাকে কতটা ব্যবহারের থেকে অপব্যবহার করবে সেইটা আমি শুধু লক্ষ্য রাখবো। মানে ওনাকে নেওয়ার পিছনে কিছু একটা ছক আছে, যে আইদার মুসলিম ভোট ভাগাভাগি করবো, আর না হলে এই মুসলিম ভোটের সঙ্গে, মুসলিম যারা আইএসএফ এর সঙ্গে কিছু একটা আমি আন্ডারস্ট্যান্ডিং করব। এটা আমার ধারণা। এটা অন্য কেউ যদি মনে করে আমি আইএসএফ এর বিরুদ্ধে, আইএসএফ খারাপ বলছি, একেবারেই না। আমার মনে হতে পারে এটা, যে কোনো কারণেই হঠাৎ একজন পীরজাদার ফ্যামিলিকে একটা জায়গায় বসাবে, কিছু একটা তো আছে, কিছু একটা তার ভিতরে একটা রহস্য আছে। সামনে ভোট, এটা সংখ্যালঘুদের উন্নয়ন করার জন্য একেবারেই না। সংখ্যালঘু মন্ত্রী হয়ে বহুদিন তো আছেন উনি, প্রথম থেকেই সংখ্যালঘুর কি আছে, সে যে যা আছে তাই আছে। তা শুধু সময় বলে দেবে, পীরজাদা গেছেন তো সময় বলে দেবে। তবে এটা ঠিক, হিন্দু ভোট কিন্তু এবারে একজোট হবে, হিন্দু ভোট একজোট হবে। তারা দেখেছে, তারা অনেকদিন ধরে রাজনীতি করছে, তারাই পদ পায়নি, রাতারাতি একজন এসে পদ পেয়ে গেল। সুতরাং হিন্দু ভোট কিন্তু এইবারে একজোট হবে। আমি যতটুকু মনে করি, কয়েকদিন যাবত যা শুনছি আর কি, ছাত্রছাত্রী স্টুডেন্টরা আসছে, তারা বলছে যে তাহলে হচ্ছে কি এই করছে, তাহলে এবারে আমরা ভোট দেবো। এবারে মানে বকলমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মানে বিভাজনটা আরো স্পষ্ট করে দিয়েছে। এবারে একেবারে পুরো, আগে খালি চোখে দেখা যেত না, ভিতরে ভিতরে হতো, এবারে পরিষ্কার বিভাজন করছে। মুসলমানে বিভাজন করো, ঠিক আছে, মুসলমানে বিভাজন করো, মাঝখান থেকে অন্য কোনো পার্টি একটা দাঁড়িয়ে যাক, অন্য একটা পার্টি একটা চলে যাক, সেখানে মমতা ব্যানার্জিরও কিছু হবে না, আর মানে আইএসএফ এরও কিছু হবে না। সাধারণ মুসলমানদের দুর্গতি হবে। যে মুসলমানরা দুর্গতির মধ্যে আছে, তাদের আরো বেশি দুর্গতির অবস্থার মধ্যে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা ছাড়া আর কিছু না।